আচ্ছা, গত পর্বে আমরা করছিলাম কি যে ফাইবার থেকে বায়ার কালেক্ট করে আমরা একটা শিটের মধ্যে তাদের লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক ইউআরএল সহ আমরা এখানে কালেক্ট করে রাখছিলাম, যে সেগুলো জেনুইন ফাইবারের বায়ার। সেই বায়ারগুলোকে আমরা কিভাবে এখন মোটিভেট করতে পারি এবং এমন একটা স্ট্যান্ডার্ড পন্থা আমরা ব্যবহার করব যে স্ট্যান্ডার্ড পন্থার মাধ্যমে আমরা বায়ারের কাছে মেল করলে আমাদের মেলটা এফেক্টিভ মেল হবে কি না এবং হবে সেটা আমরা কিন্তু টের পাবো। কিভাবে? আচ্ছা, এই প্রোফাইলগুলো যে আমি এখানে কালেক্ট করছি, আমাদের দায়িত্ব হলো এখন নিজ দায়িত্বে আমরা এদের লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে মেসেজ করতে পারি, বাট না, আমরা আরও একটু বেশি প্রফেশনাল হব। সেটা হচ্ছে এদের যে কোম্পানির যে পার্সোনাল মেইল রয়েছে, ডোমেইন মেইল, সেই মেইলে গিয়ে আমরা যে মেসেজ সেটা আমরা সেন্ড করব। তো আমি এক কাজ করি, এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলে ঢুকি। হ্যাঁ, আচ্ছা, এই লিঙ্কডইন প্রোফাইলটাতে ঢুকি। আচ্ছা, প্রথম প্রোফাইলে আসি আমি, একটু লিঙ্কডইন লোড নিচ্ছে। ওকে, এক্ষেত্রে আমরা একটা টুলসকে ব্যবহার করব, সেটা হচ্ছে scrap.io কে ব্যবহার করব আমরা বায়ারের ইমেল ফাইন্ডিংয়ের ক্ষেত্রে। scrap.io ব্যবহার করলাম আমরা এখানে। scrap.io ওকে কপি, আমরা করব কি এনাকে মেইল করব। তো এনার মেইলটা আমি কালেক্ট করে রাখি এখানে, নতুন একটা ট্যাব নিয়ে এনার মেইলটা যদি আমি এখানে রেখে দেই, পেস্ট নাম্বার 1, এটা আমি নাম্বার 1 দিচ্ছি। ইভেন নাম্বার 2তে আমি আরেকটা নিব। এই মেলটাও আমি এখানে বের করে নিচ্ছি। যদি মেল থাকে, তা সকল লিঙ্কডইন প্রোফাইলে যে মেল থাকে এমন না কিন্তু, তবে আপনারা যেহেতু ফরেন বায়ার, এদের কিন্তু মেল থাকাটা স্বাভাবিক, থাকবে এরকম। আচ্ছা, আমরা scrap.io কে ব্যবহার করি। আচ্ছা, ওকে, আমরা ভ্যালিড ইমেল আর একটা পেয়েছি, দেখেন ভ্যালিড ইমেল। এটাকে কপি করি, আমরা ডক্সের মধ্যে ফিরে এসে দ্বিতীয় নাম্বারে এটাকে পেস্ট করি। দেন আমরা তৃতীয় নাম্বারে আসি, তৃতীয় নাম্বারের এটাকে ওপেন করে নেই। আপনাদের আমি 20টা করে মেল কালেক্ট করতে বলছিলাম। আচ্ছা, এটা 14টা কানেকশন আছে, মেবি এটা পাবো কি দেখি। বাট এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো কিন্তু রিয়েল বায়ার। আচ্ছা, একটার মেইল আমরা এখান থেকে পাইনি। তো মেইল না পাইলে মনে করেন আপনারা 20টা কালেক্ট করছেন, ওখান থেকে 15টার মেইল পেয়েছেন, আপনারা 5টা পান নাই। তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, ওগুলোর অন্য কাজ আছে। একটু প্রফেশনাল দেখাচ্ছি যাতে অর্ডার দ্রুত পান, নক দ্রুত পান। হেলা খেলা করবেন, পাবেন না। এখানে 2টা মেইল পেয়েছি। মনে করেন আপনাদের এখানে আরও 20টা মেইল আছে। আমি যেহেতু ডেমো ক্লাস নিয়েছিলাম এর আগে, তো ওই হিসাবে আমি 2টা মেইল এখানে কালেক্ট করে রেখেছি। তো আমি করবো কি, একটা গুগলের শিট নিব এখানে। এই যে অ্যাপসে ক্লিক করে স্ক্রল করে আমি এখানে একটা গুগলের শিট নিচ্ছি। দেরি করে একটু, নতুন একটা ট্যাব নেই, আমরা শিটটা রিনেম করে দেই বায়ার মেসেজ। আচ্ছা, আমরা এখানে প্রথম ঘরটাকে ফাঁকা রাখবো, প্রথম রোটাকে আমরা ফাঁকা রাখবো। প্রথম রোটা ফাঁকা রাখার পরে আমরা করব কি, এখান থেকে এই যে ইয়াটা রয়েছে এগুলোকে কপি করে নেব এখানে, পেস্ট। ওকে, মেলগুলো আমরা পেস্ট করে নিয়েছি এখানে। ওকে, দেন আমরা করব কি, এখানে আমরা একটা এক্সটেনশনকে ইনস্টল করব, সেটা হচ্ছে ইয়েট অ্যানাদার মেইল মার্কস। এই যে এক্সটেনশন, এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্কস কিন্তু আমাদের এখানে আছে। আমরা কি এর আগে ইয়েট অ্যানাদার মেইল মার্কসের ক্লাস করি না? হাত তুলে জানান আমাকে। অলরেডি কিন্তু সকলের ইয়েট অ্যানাদার মেইল মার্কস আছে। কিন্তু যে কাজটা আমরা বায়ারকে প্রোভাইড করব, সেই কাজটা আগে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের মার্কেটিংটাকে কমপ্লিট করব, কারণ আমরা নিজেরাও একজন লিড জেনারেটর। আমরা পারি আমাদের সার্ভিসটাকে আমাদের মাধ্যমেই প্রমোট করিয়ে বায়ার ধরতে। তাহলে তো আর হলো না। মার্কেটিং যদি নিজের মার্কেটিং নিজে না করতে পারি, তাহলে অন্যের মার্কেটিং করব কিভাবে? আর এই পন্থায় কিন্তু আপনারা মেসেজ পাবেন, মোটিভেটেড দায়িত্ব কিন্তু আমার। একদম প্রপার ওয়েতে আমি যেভাবে দেখাচ্ছি, যদি মেসেজ করেন 100% আপনি দেখবেন নক পাচ্ছেন। 20টা মেল করলে আপনি দেখবেন ওখান থেকে 10টা নক পাবেন। কাজ দেওয়ার পসিবিলিটি 2-3 জনের কিন্তু এমনি থাকে। ওকে, আচ্ছা, আমরা করব কি, এখানে আসার পরে আমরা একটু করব কি, জিমেইলে চলে যাব। যেহেতু ইয়েট অ্যানাদার মেইল মার্কস জিমেইলের সাথে মার্কস হয়ে কাজ করে, সেহেতু আমরা করব কি, একটু জিমেইলে আসব। আমি ইয়েট অ্যানাদার মেইল মার্কসের এক্সট্রা কোনো দেখাইলাম না, কারণ এর আগে আমি অলরেডি এটা দেখিয়েছি আপনাদেরকে। সেশন মনোযোগ সহকারে আপনারা করেছেন আমি আশা করি। আচ্ছা, মেইল বক্সে আসলাম আমি।
এইখান থেকে করব কি, এই যে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর ট্যুর এখানে কিছু লিখবে না, সাবজেক্ট যে মেইলটা আমাদের এফেক্টিভ মেইল হয়। মেইলের বিভিন্ন এই যে কোটেশন পাওয়া যায় কিন্তু বাইরের মেইলের জন্য। তো আমি কোটেশন নিচ্ছি না, কোটেশন সবাই ওভাবে কপি পেস্ট করবেন যেহেতু। তো আমি এখানে আমার মতো লিখতেছি। আমাকে ভাবতে হবে একটু যে আমি আসলে কি লিখলে বায়ার আমার এই মেইলটাকে বেশি গুরুত্ব দিবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো যে সাবজেক্টটাকে। দেখুন আমার এখানে কিন্তু অনেক মেইল আসছে। এই দেখুন লিঙ্কডিন থেকে এই যে বিগ বিগ ডাটা এন্ট্রি এজেন্সি জাস্ট পোস্ট রিভিউ নাও, এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে আসছে, কারণ আমাকে টাইটেলটাই বলে দিবে যে আসলেও ওই মেইলটা আমি ওপেন করব কি না। আবার টাইটেলের উপরে সাবজেক্টের উপরে নির্ভর করে কিন্তু আপনার মেইলটা ইনবক্স হবে। ইনবক্স বলতে কাকে বোঝায়? দেখুন আমি কিন্তু এখানে প্রাইমারিতে আছি, তারপরে কিন্তু প্রমোশন আছে, তারপরে দেখেন এখানে সোশ্যাল আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড যেগুলো মেইল এখানে আসে, প্রমোশন রিলেটেড যেগুলো মেইল এখানে আসে, এবং আপনার যদি সরাসরি মেইলটা ইনবক্স হয় সেক্ষেত্রে মেইলটা কিন্তু এখানে আসে। আরও কিন্তু ওয়ে আছে, দেখুন এইখানে স্প্যাম বক্স আছে। এই যে কোনো কারণে যদি আপনি যদি বাই মিস্টেক যদি কোনো রং ওয়ার্ড যদি ইউজ করে ফেলেন সেখানে, তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু স্প্যামে চলে যাবে, এআই ধরে ফেলে ইয়ে করে দেবে। তো আমরা এমনভাবে মেইল কোটেশনটাকে সাজাবো যাতে আমাদের মেইলটা খুবই এফেক্টিভ হয়, এবং বায়ার যাতে আমাদের সাবজেক্টটা দেখেই বুঝতে পারে যে একে আমার দরকার। আমরা অ্যাট্রাকটিভ এখানে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করব। তবে এই যে এরকম দেওয়া যাবে না যে 50% অফ, এই যে অফার অফ, এরকম দেওয়া যাবে না। এরকম দিলে মেলটা প্রমোশনে চলে যাবে, আর প্রমোশনে গেলে বায়ার কিন্তু ততটা গুরুত্বপূর্ণ মনে করবে না। যদি এটা আপনার প্রাইমারিতে যায় সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি সবচেয়ে বেশি যে মেলটা ওপেন করবে সে, আর মেল ওপেন করলেই তো হয়ে গেল। আচ্ছা, want to be a, আমরা আগে একজন বায়ারকে মেসেজ করার আগে তার কোম্পানি সম্পর্কে আমরা একটু জেনে নেব যে এগুলো আসলে কি রিলেটেড কোম্পানি। আমরা একটু আইডিয়া নেই যে ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরে নেই কিন্তু এই মেটার, এই মেটার কিন্তু ইঞ্জিনিয়ার ডাইরেক্টর। আচ্ছা, তারপরে যদি আসি, এগুলো ম্যাক্সিমাম প্রোফাইল দেখবেন যে সেম ক্যাটাগরির হবে, কারণ আমরা একটা ক্যাটাগরির লিড জেনারেশনের উপর থেকে নিয়েছি কিন্তু। এই যে অপারেশন লিডার, সেন্স এজেন্ট, আচ্ছা, তার মানে ওই যে সেম রিলেটেডই কিন্তু। এরা কোনো কোম্পানির রোল, যে কোম্পানিগুলা ওই যে সেম ক্যাটাগরির হবে, আবার একটু হেরফের হয়ে একটু বাইরে হবে। আসি এখানে, অন টু বি এ employee, on to be an employee in your company. ওকে, want to be a employee in your company. ওকে, আমি এখানে টাইটেলটা কিন্তু ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তো আপনারা একটা জিনিস ইয়ে করবেন যে আসলেও আমি এখানে সাবজেক্টটা লিখলাম, তো সাবজেক্টটা আসলে এফেক্টিভ হলো কি না এটা কিভাবে বুঝবেন? এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় যদি আপনারা 1 বাই 1 মেসেজ সেন্ড করতে পারেন। আমি এখানে যদিও বাল্ক মেসেজ দেখাচ্ছি, আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে দেখাই আপনাদের। এখানে এসে যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এখানে আসবেন, তার কোম্পানি মেনশন করে দিবেন। কোম্পানি মেনশন করে দিলে কিন্তু বায়ার সবচেয়ে বেশি খুশি হয়। আমরা একটু দেরি করি, এই যে টাইটেলটা যে রয়েছে এই টাইটেলটাকে কপি করি। আমাকে এমন মেল করা যাবে না যাতে ওই মেলটা অকেজো হয়ে যায়, আমার বায়ারের কাছে গুরুত্ব পায় না। তো এমন মেল কিন্তু আমি করব না। মেলিংয়ে কিন্তু অনেকের সমস্যা থাকে, প্রিভিয়াস ব্যাচে কিন্তু অনেক সমস্যা ছিল আমাদের। শুধুমাত্র ভিডিও দেখেই যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, সেশনে থাকলে এক্সপার্ট হয়ে যাবেন এমন না কিন্তু। আগে ইমপ্লিমেন্ট করতে হবে যে আমি কি কি লিখবো, ওই কোম্পানিটা সম্পর্কে আমাকে জানতে হবে। সেই জিনিসটা আগে ভালোভাবে ব্রেনে আয়ত্ত করে তারপর কিন্তু এই যে মেসেজ ডেলিভারি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, অন টু বি এমপ্লয়ি ইন ইয়োর কোম্পানি, অন ইয়োর কোম্পানি হবে। ইন ইয়োর, আমি তো এটা কপি করে রাখছি তাই না?
আচ্ছা, আমি 1/1 মেল সেন্ড করি। প্রথম অবস্থায় আপনারা 1/1ই সেন্ড করেন, কারণ এই মেলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর এই মার্কেটিংগুলো যদি আপনারা ঠিকভাবে না করেন, তাহলে আপনাদের যদি ফ্রিল্যান্সিং মনে করেন ওই যে পাটায় বেটে যদি আপনাদের খাওয়ানো যায়, তারপরে ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করবেন না। এই মার্কেটিংগুলো খুব ভালোভাবে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, গুরুত্ব সহকারে করতে হবে। এমন না যে আপনারা 20-30 দিন করে বাদ দিলেন, লাইফ টাইম মার্কেটিং করতে হবে। ওয়ান্ট টু বি এমপ্লয়ি অন ইয়োর, আচ্ছা ওয়ান্ট টু বি এমপ্লয়ি না দিয়ে আমরা এখানে আরেকটা ওয়ার্ড দিতে পারি। কারণ আমরা এই প্রোফাইলগুলোকে কিন্তু আমরা ওই যে মনে আছে কি যে আমরা লিড জেনারেশন গিগ থেকে কালেক্ট করছিলাম, তার মানে এরা লিড নিতে অভ্যস্ত। হুম, তো সেই জিনিসটা আমরা এখানে করি। লিড জেনারেশন অন ইয়োর, অথবা তার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে সেটাও আমরা এখানে কোড করে দিতে পারবো। ওয়ান্ট টু বি এ লিড জেনারেটর অন ইয়োর, এই যে কোম্পানি মেনশন করে দিয়েছে, কোম্পানি ওকে। এখন আমরা করব কি, আর একটা ম্যাজিক দেখতে পারবেন আপনারা। বায়ার অবাক হয়ে যাবে যে এই মেলটা আসলে কোথায় পেয়েছেন আপনি। আমরা বায়ারকে মেনশন দিব সরাসরি এখানে, আমরা সরাসরি বায়ারকে মেনশন দিব। এটা তাকে আরো বেশি এফেক্ট করবে। I am Raju from Bangladesh. আমি কি লিখি এইটার উপরে বেসিস করে আপনারা মানে থিমটা বজায় রেখে, মানে মেইন থিমটা বজায় রেখে আপনারা সেন্টেন্স এদিক সেদিক করে দিতে পারেন। তবে সেম জিনিস কিন্তু দেওয়া যাবে না। I am a lead generation specialist up to 3+ years. I can see you আচ্ছা আমি এটা ইয়ে করে দিচ্ছি, ওয়েট। মানে স্টিল সে তো ইয়া কিনতেছে। লিড জেনারেশন সার্ভিস on Fiverr. Again and again. Sorry to say, Fiverr charges extra amount from
buyer and seller. I think it's a painful. It's a painful buying system. If you want, I will provide you the same service outside of Fiverr. If you want, I will provide you the same service outside of Fiverr. So if you agree with me, feel free to ট্যাব দিলেই তো চলে আসে। আচ্ছা, কন্ট্যাক্ট মি, থ্যাংক ইউ। তো আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে। একটু মনে রাখবেন আমি কি কি লিখছি এখানে, কারণ এই যে এটা যে ফাইবার থেকে বাই অ্যান্ড সেল করা কিন্তু খুব ঝামেলা। মানে বায়ার যখন একটা অর্ডার করে, হ্যাঁ, তখন কিন্তু বায়ারের কাছ থেকে এক্সট্রা $2 কিন্তু ফাইবার নিয়ে নেয়। আবার দেখবেন যে কোনো কারণবশতে যদি ওই বায়ার যদি কোনো ভুল করে, তো সেক্ষেত্রে দেখবেন যে বায়ারের অ্যাকাউন্টটাই হাওয়া করে দিয়েছে। এখানে কিন্তু অনেক ইয়ে থাকে, ওই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার তার রানিং থাকে, মানে সে কাজগুলো বুঝে নিতে পারে না, অনেক ঝামেলা হয়, পেইনফুল। আচ্ছা, টুতে আমরা করবো কি, এখানে ইমেলটাকে দিয়ে নিয়ে নিব, জাস্ট ইমেলটাকে নিয়ে নিচ্ছি। ওকে, ইমেল নিয়ে আমরা পেস্ট করি। এখন আমরা জাস্ট বিসমিল্লাহ বলে সেন্ড করে দিব। ইভেন আমরা এখানে যে মেইলটা করেছি এই মেইলের ইয়াটা কিন্তু আমরা কপি করে নেব, মানে সেম জিনিসটাই না, আমরা একটু মডিফাই করে একটু চেষ্টা করব যে বাকিটা যেন সুন্দরভাবে হয়ে যায়।